হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের কম্পিউটার অ্যাপ্লিকেশনের বুলিয়ান অ্যালজেব্রা পার্টটা শুরু করবো। এখন লজিক গেটের কিছুই নেই, বেশিরভাগই লজিক গেটে আর একটা পার্ট পড়া বাকি আছে, সেটা বললেই শেষ। আর নাম্বারসে তোমরা কবে শেষ করে দিয়েছি। এই বুলিয়ান অ্যালজেব্রাটা বলে ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারটা একটু পড়িয়ে দেবো, কারণ তোমাদের পরীক্ষার সামনে চলে আসছে এবং সাজেশান নিয়ে একটা ক্লাস দেবো যেখানে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কতগুলো লজ আছে, লজগুলো আজকে পড়াবো, ঠিক আছে? আর যারা কম্পিউটার সায়েন্সে আছো অর্থাৎ তাদের জন্য সি প্রোগ্রামটা আমি নেক্সট মান্থ থেকে শুরু করব। আর পরীক্ষার তো সেপ্টেম্বর 21 তারিখ থেকে ওই 20 দিন বা 15 দিন মতো কিন্তু আমি সি এর কোশ্চেনে যাওয়াতে পারবো। পুরো এক মাস কিন্তু পুরোটাই সি পড়াবো, ঠিক আছে? তার আগে আমাকে এগুলো শেষ করতে হবে। চলো শুরু করা যাক। আজকের হচ্ছে মূল আলোচ্য বিষয় বুলিয়ান অ্যালজেব্রা। নাম্বার সিস্টেম কিন্তু শেষ আমাদের। বুলিয়ান অ্যালজেব্রা আজকে যেটা পড়াবো, লজিক গেটটা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পড়ে, কিন্তু ওটা তো আলাদা। এইটা বুঝতে গেলে আগে বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে হবে। দেখো, তোমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গান ফার্স্ট ল। ডি মর্গানের ফার্স্ট ল পড়াবো। তোমরা ডি মর্গান, আমরা যারা সায়েন্স নিয়েছো, যাদের অঙ্ক আছে তারা নিশ্চয়ই শুনেছো সেট তত্ত্ব থিওরিতে। এছাড়া অনেকগুলো ল আছে, ডিস্ট্রিবিউটিভ ল, আইডেন্টিটি ল, এগুলো পরে বলবো। আগে যেটুকু মেন পার্ট আগে বলে নিই, ওগুলো পরে আসবো। যে ডি মর্গানের ফার্স্ট লটা কী বলছে? বলছে দুই বা ততোধিক চলরাশির যোগফলে পরিপূরক তাদের গুণফলে পরিপূরকের সাথে সমান হচ্ছে। তার মানে পরিপূরক মানে আমি যেটাই দেব তার কি হয়, বিপরীতটা বেরোবে। আমি যেটাই আউটপুট দেবো না কেন সেটা কিন্তু বিপরীতটাই এখানে বেরোবে, ঠিক আছে? যেহেতু বিপরীতটা এখানে বেরোবে, তার আমি একটা কন্ডিশন লিখি, তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে দুটো ইনপুটের ক্ষেত্রে বা দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে। ধর লিখলাম এ প্লাস বি, এর কমপ্লিমেন্টটা এ ডট বি এর সাথে সমান হবে। এ প্লাস বি এর কমপ্লিমেন্টটা এ ডট বি এর সাথে সমান হবে, ঠিক আছে? এটা গেল দুটো ইনপুটের ক্ষেত্রে বা টু ভেরিয়েবলসের ক্ষেত্রে। এটা গেল দুটো ক্ষেত্রে, টু লিখলাম আমি। আর তিনটে ক্ষেত্রে কী হবে? এ প্লাস বি প্লাস সি। যদি এইটা হয় তাহলে এটা কার সাথে সমান হবে? এ ডট বি ডট সি এর সাথে এটা সমান হবে। এগুলো কীভাবে প্রমাণ করতে হয়? অর্থাৎ এই তার মানে কী করো, এ প্লাস বি এর মানও যা বেরোবে, এ ডট বি এর মানও তাই বেরোবে, কমপ্লিমেন্টারি। কীভাবে প্রমাণ করতে হয় দেখে নেয় একটু। প্রথমে করছি এ প্লাস বি কমপ্লিমেন্ট সমান সমান এ ডট বি, মানে দুটো বলতে গেছে। ধর এটাকে আমি এ নিলাম, এটা এ, এটা বি, হ্যাঁ, এটা এ কমপ্লিমেন্ট, আর এটা বি কমপ্লিমেন্ট।
বোঝা গেল? এটা এ, এটা বি, এটা এ কমপ্লিমেন্ট, এটা বি কমপ্লিমেন্ট হলো। এবার দেখ এ প্লাস বি, এটা লাগবেই। তারপর নিলাম এ প্লাস বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে আমরা প্রাইমও বলতে পারি। আর এটা এ ডট বি, ডটটা একটু ভালো করে দিয়ে দিই। এ ডট বি তার কমপ্লিমেন্ট হলো। ডাকতে নিলাম, যেহেতু এটা দুটোর ক্ষেত্রে করছি, মানগুলো কিভাবে নেব? 0 0 1 এই 1 নিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রুথ টেবিলের সাথে প্রমাণ করা যায়। এটা লস অফ ব্যবহার করে প্রমাণ করা যায়, কিন্তু লসগুলো পরে শেখাবো, আগে এটা শিখে নিই। আর এইটা মানে করে দেবো 0 1 0 1। এবার দেখ এ কমপ্লিমেন্ট এসছে, আমি বলেছিলাম না কমপ্লিমেন্ট মানে বিপরীত মান, ধর একটা ইনপুট দিল তার বিপরীতটা আউটপুট হবে। তো এখানে 0 আছে, তার মানে এ কমপ্লিমেন্টে 1 হবে, 1 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, ঠিক আছে? এইটা 1 0 1 0। তো এ প্লাস বি কী বেরোবে? 0 1 1 1। তো এ প্লাস বি কমপ্লিমেন্ট কী বেরোবে? 1 0 0 0। এটা 1 0 0 0। কেন করলাম? কারণ আমরা লিখেছি, সূত্রটা লিখেছি, যে এই সূত্রটা লিখেছিলাম যে আগের স্লাইডে কী করে যাবো? এই স্লাইড লিখেছিলাম নাকি? দাঁড়া, এই লিখলাম না যে এ প্লাস বি, এ প্লাস বিটা কি বেরিয়েছিল? এ প্লাস বি কমপ্লিমেন্টে 1 0 0। এইটার সাথে এইটার সমান বলেছিলাম তো, তার মানে এইটাতেও যা মান হবে, এইটা তো 1 1 0 0 0 হলে এটা তো 1 0 0 0 হবে, তাই তো? আর ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে সেটা সেম, আমি বলে দিচ্ছি সেম, ঠিক আছে? এবার আর দেখালাম না, ট্রিপল প্রোডাক্টে দেখালাম না, ওটা চেষ্টা করে দিস। না পারলে কমেন্ট সেকশনে জানাবি যে আমার ট্রিপল প্রোডাক্টে অসুবিধা হচ্ছে, তখন দেখিয়ে দেবো। এইবার হচ্ছে ডি মর্গ্যানস সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে, কি বলছে দেখে নে। সেকেন্ড ল বলছে দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক, দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক, দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক তাদের যোগফলের পরিপূরকের সমান। অর্থাৎ গুণফলের যে পরিপূরক, অর্থাৎ এ ডট ধর এ ডট ধর বি হলো, তার কমপ্লিমেন্ট হলো,
এটা সমান হবে কার সাথে? এ প্লাস বি এর সাথে সমান হবে। এ ডট বি এর কমপ্লিমেন্টের সাথে এ প্লাস বি এর কমপ্লিমেন্টের সমান হবে। এটা হলো ট্রু আউট এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে। আর যদি ট্রিপল প্রোডাক্ট হয় তো এ ডট বি ডট সি, তাই তো? এইটা কমপ্লিমেন্ট দেওয়া হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ গুণের কমপ্লিমেন্টের সাথে যোগের কমপ্লিমেন্ট হবে। আগে ছিল যোগেরটার সাথে গুণেরটা, আগেরটা ছিল ফার্স্ট লতে কী ছিল? যোগের সাথে গুণের কমপ্লিমেন্ট। এটা হচ্ছে গুণের সাথে যোগের কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যখন আমি ট্রুথ টেবিল নিয়ে প্রমাণ করছি লিখে রাখবি তো পাশে, এই কথা লিখে রাখবি। যখন ট্রুথ টেবিলে প্রমাণ করছি লিখে রাখবি proof by using truth table, লিখে রাখবি কথা। অর্থাৎ এটা কিসের সাথে প্রমাণ করলাম? আমি ট্রুথ টেবিল ব্যবহার করে এইটার সাথে এইটা যে সমান হবে বা তার যে রিলেশনটা প্রুভ করলাম। এবার দেখানো যাক। ধর এটা এ, ঠিক আছে? এটা বি, এটা এ প্রাইম, এটা বি প্রাইম, ঠিক আছে? এটা এ প্রাইম, এটা বি প্রাইম, আর এটা ওটা এ, এটা বি, এটা এ প্রাইম বি প্রাইম। এটা ধর এ ডট বি, এটা ধর এ ডট বি প্রাইম, এটা ধর এ প্লাস বি প্রাইম। হলো? তাহলে দুটো ভেরিয়েবল নিয়ে যখন কাজ করবো তখন কিছু আনতে হবে মানগুলোকে বলতে হবে 0, 0, 1 আর এই 1। এখানে কি হবে? 0, 1, 0, 1। এটা 1, 1, 0, 0, 1, 0, 1, 0। এদের কি নেব? 0, 0, 0, 1। এদের কমপ্লিমেন্ট 1, 1, 1, 0। এটাও 1, 1, 1, 0। কেন হলো বুঝতে পারছিস? আর ট্রিপল প্রোডাক্টটা নিজে চেষ্টা করবি, না পারলে কমেন্টে লিখবি, করে দেবো। ঠিক আছে? তাহলে এই ছিল আজকে তোমাদের দ্বিবাঙ্গাতে ফার্স্ট ল এবং সেকেন্ড ল। ঠিক আছে? পরের দিন তোমাদের সিম্পলিফিকেশান এবং কার্ন অফ এফ করাবো। ঠিক আছে?